কি ভাবছেন নিরামিষ রান্না করবেন? তাহলে এই রান্নাটা করে ফেলতে পারুন। আজ বানিয়েছি নিরামিষের একটা দারুণ রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি সবার কিন্তু বেশ ভালো লাগবে। নমস্কার, ড্যাশ কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তো চলো শুরু করি। প্রথমেই আমি এখানে নিয়েছি যেটা মশলার ধোকা পাওয়া যায়, ওই মশলার ধোকাটা নিয়েছি। নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। নিয়ে এবার সামান্য পরিমাণ জল দিয়ে একটা ভালো করে ব্যাটার বানিয়ে নিতে হবে। এটাকে বানিয়ে কিছু সময়ের জন্য একটু রেখে দিতে হবে। রেখে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে একটা সেট হয়ে যাবে। আর যদি না রাখা হয় তাহলে কিন্তু একটু ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে ফোড়নটা দিয়ে এবার দিয়ে দিলাম ব্যাটারটাকে, দিয়ে ভালো করে কিন্তু একটু কড়ার সঙ্গে নাড়তে হবে। আঁচটা কমিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। দিয়ে এবার এই ধোকাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু সেট করে নেবো হাত দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে এবার এটা ছুরি দিয়ে কেটে নেব। ছুরিটাকে দিয়ে আমি এইভাবে একটা বরফির মতো করে কাট করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এইগুলোকে আমি কিন্তু একে একে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এইভাবে করে কিন্তু সব ধোকাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব। এবার দিয়ে দিলাম আমি জিরে, গরম মশলা সব ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে দিয়ে দিলাম আমি আদা বাটা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম ওটা। দিয়ে একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে একটুখানি ভেজে নেওয়ার পর এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। ভালো করে মশলাটা কিন্তু কষানো করতে হবে, আঁচটা কমিয়ে দিয়ে। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম আমি জল। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু বেশিই লাগবে, যেহেতু ধোকাগুলো সেদ্ধ হতে একটু বেশি জল লাগবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে যখন ফুটতে শুরু করবে এবার ধোকাগুলোকে দিয়ে আরও 3-4 মিনিট মতো এটাকে রান্না করে নিতে হবে। শেষে এবার আমি দিয়ে দিলাম একটু গরম মশলা। দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে নিরামিষ ধোকার রেসিপি। অবশ্যই কিন্তু বানাবেন আর কেমন হয়েছে জানাবেন। নমস্কার।